সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান স্যার। আজকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবে মাননীয় উপদেষ্টা নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাউত হোসেন। উপস্থিত থাকবেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান স্যার। উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্যার। উপস্থিত থাকবেন প্রকৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুকি আজম স্যার। উপস্থিত থাকবেন মৎস্য। সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী। স্বপ্নের ফেরি ইতিমধ্যে সন্দ্বীপে প্রবেশ করতে যাচ্ছে। ড্রেজিং করে যে খালটি প্রশস্ত করা হয়েছে সেই খাল দিয়েই কিন্তু ফেরি এখন সন্দ্বীপের প্রবেশ করছে। প্রিয় দর্শক শ্রোতা মন্ডলীর সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে। কিছুক্ষণ পর এই ফেরিটি সন্দ্বীপ কূলে প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন মানুষের সবর উপস্থিতি। আরো ভিতরে যেতে হাঁটতে এরা না এখানে তো অনেক কার গাড়ি কালকে চলে আসছে না। কাগজটা বের করেন, কাগজটা বের করেন, কাগজটা বের করেন দ্রুত। ফেরি দেখতে কিন্তু উৎসুক জনতা অপেক্ষা রয়েছেন। বলেন তো দেখি। ধন্যবাদ। আজকের এই সন্দ্বীপের আপামর জনসাধারণের অত্যন্ত আজকের এই আনন্দ গণমুহূর্তে আমি
এই বাংলাদেশ এর অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব সহ প্রত্যেকটা উপদেষ্টা মণ্ডলীকে সন্দ্বীপবাসীর পক্ষ থেকে এবং সন্দ্বীপ পৌরসভা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ আজ থেকে সন্দ্বীপ আর বিচ্ছিন্ন দ্বীপ নয়। সন্দ্বীপে শহরের সাথে সরাসরি গাড়ি যোগাযোগ বাই রোড ব্যবস্থা চালু হলো। এটা আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনে 5 আগস্টে এদেশের মানুষ যেরকম কুখ্যাত হাসিনা থেকে মুক্তি পেয়েছিল, সেই অনুরূপ আজকের এই দিনে ওই জাতীয় একটি আনন্দঘন মুহূর্ত আজকের এই ঐতিহ্যবাহী দিনকে সকলে ধারণ করার জন্য এবং উপদেষ্টা মণ্ডলীর প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ আপা, যাই হোক, ইতিমধ্যে কিন্তু চলে এসছে একদম খুলে দেন, একদম খুলে দেন। যাই হোক, সবাইকে অভিনন্দন জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে আমাদের সে স্বপ্নের ফেরি চলে এসছে। খেয়াল লাগে লাগে চোখ দিয়ে ওদিকে দাও। বিশাল ভাই, কেমন আছেন? তুমি কি চিন্তাইছো? ঠিক আছে, ঠিক আছে। আমার দিকে তাকানো। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ লাইভ আয়োজনে।
আমাদের সাথে আছে ইয়াসির। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের দ্বীপ উপজেলার সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে। আপনারা জানেন ইতিমধ্যেই সেই ঐতিহাসিক যে মুহূর্ত আমরা সেটি সাক্ষী হয়েছে, অর্থাৎ চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে একটি ফেরি সার্ভিস চালু হয়েছে, যেটি সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। সেটি আজকে সরকারের একাধিক উপদেশে এসেছেন। চট্টগ্রাম প্রান্তে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাট থেকে সেই সার্ভিসটি উদ্বোধন করে সেই BIWTCর কপোতাক্ষ নামক একটি ফেরিতে আমরা প্রায় 1 ঘন্টার ভ্রমণ শেষে আমরা সন্দ্বীপে নিরাপদে এসে পৌঁছেছি। এবারে পালা সন্দ্বীপ প্রান্তে অর্থাৎ গুপ্তছড়া ঘাটে সরকারের উপদেষ্টা এবং আবারও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এই ফেরি সার্ভিসে। আমরা দেখতে পাচ্ছি সরকারের মাননীয় উপদেষ্টা এবং সামনে আসছেন। ওনারা লাল ফিতা কেটে হচ্ছে আমাদের আজকে যে উদ্বোধনী আয়োজন সেটি দ্বিতীয়বারের মতো এখানে উদ্বোধন করবেন। সরকারের উপদেষ্টা বহরে আমাদের সাথে আছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সেই সাথে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান রয়েছেন এবং জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান আছেন। সেই সাথে সরকারের আরও উপদেষ্টা আমাদের সাথে আছেন। আমরা দেখতে পাচ্ছি সেই মাহরুফ সন্দ্বীপবাসী প্রায় হাজার হাজার মানুষ মন্ডলীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত আছেন। আমাদের উপদেষ্টা মহলের সামনে আসছেন। দর্শক, এই বলে রাখি, সন্দ্বীপ হচ্ছে প্রায় 3000 বছরের পুরনো একটি দ্বীপ, অর্থাৎ আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে এখানে জনবসতি গোড়াপত্তন হয়। সেই থেকে আজ পর্যন্ত এখানে যে নৌরোড ছিল সেটা কখনো নিরাপদ ছিল না, অর্থাৎ এখানে ছোটো ডিঙ্গি নৌকা সাম্পার স্পিড বোট কিংবা ট্রলার চেপে যে অনিরাপদ এবং অস্থায়ী বাহনে তারা বিভিন্ন ঘাট পরিবর্তন করে চট্টগ্রাম শহরের সাথে যোগাযোগ করতে হয়েছে, যেটি তাদের প্রত্যাশিত ছিল। আমরা দেখতে পাচ্ছি মন্ডলীকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে আছেন সন্দ্বীপের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এখানে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ আছেন। সেই সাথে সন্দ্বীপের নানা শ্রেণী পেশার মানুষ অপেক্ষমান তাদের যে কাঙ্ক্ষিত যে এই দ্বীপে সরকারের একজন উপদেষ্টা পদমর্যাদার উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী সহকারীরা সন্দ্বীপ ভবনে এসেছেন এবং এই উদ্যোগের পেছনে তারা সব থেকে বেশি ধন্যবাদ জ্ঞাপন করছেন এই দ্বীপেরই সন্তান সরকারের আরেকজন উপদেষ্টা ফাউজুল করিম খান। ওনারই চেষ্টা এবং ওনারই আমন্ত্রণে সরকারের একাধিক উপদেষ্টা আজকে এই উপজেলা তো যেটা বলছিলাম, চট্টগ্রাম থেকে প্রায় 18 কিলোমিটার এবং ফেরি সার্ভিসের বাংলাদেশে এটি প্রথম কি লইছ উন্ড লইছ পড়াই গেছ রাখতে জানো কি আনন্দ আকাশে বাতাসে। একটা মনোযোগ আছে, পরে বক্তব্য দিবে। আপনার ফিতা না কেটে বক্তব্য দিবে।
পুরো কার দিচ্ছে লাগবে না ভাই, আমাদের লাগবে না, লাগবে না, দরকার নেই। ওইখানে দিব, ওইখানে ফিটা কাটবো তো। তাই 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 এখানে বাইরে ক্লিয়ার না করে ক্লিয়ার ক্লিয়ার সব বড় করে দাঁড়াও না কি রে যাও একটু একটু আগে আস্তে 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 সময় দিচ্ছে তো, সময় দিচ্ছে তো। আমি একটা কথা বলি, এটার পিছনে যে ব্যক্তিটি উনি আমার পাশে দাঁড়ান এবং উনি ব্যক্তিগতভাবে আমাকে প্রতিদিন ধাক্কিয়েছেন, আমার পুরো মন্ত্রণালয়কে ধাক্কাধাক্কি করে এই কাজটা উনি করিয়েছেন। পুরো আমার ক্রেডিটটা কিন্তু ওনার। হ্যাঁ, আমার যা চেয়েছেন আমি দেওয়ার চেষ্টা করছি। সন্দীপের প্রবলেম ছিল, সেটা কিছুটা সলভ হয়েছে। যে আপনারা জানেন যে এটাকে এই যে ঘাটটা তৈরি করতে এবং এই ড্রেজিং কিন্তু পুরো বছরে বছরে করতে হবে। প্রবলেমটা হচ্ছে দুটো এখানে, একটা হচ্ছে যে এটা সামনে ধরেন ভাই, এখানে চাপটা দিয়ে না তো, এখানে একটু পাইতে ধরেন। সমুদ্র বেষ্টিত একটা দ্বীপাঞ্চল, কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা একটা বড় উপজেলা এবং সন্দ্বীপের একটা ঐতিহ্য আছে। এইখানে যোগাযোগ ব্যবস্থা না থাকা অত্যন্ত অন্যায় একটা কাজ হয়েছিল অতীতে। আমার প্রশ্ন, আমার কাছে ব্যাপার হলো যে বিআইডব্লিউটি ছিল, বিআইডব্লিউটিসি ছিল, সিভিল মিনিস্ট্রিও ছিল আমাদের জন্মগ্রহণ পরে। সেটা কেন হলো না? কিছু সংখ্যক লোকের কারণে, কারণ তারা এককভাবে এই মানুষগুলো জিমিয়ে রেখেছে। যেটা ফজলুল কবির স্যার, যেহেতু উনি এই এলাকার লোক, কি বুঝতে পারছেন। তারপরে অনেক কষ্ট করে আমাদের এটা করতে হচ্ছে। মানে অনেক, আমাদের প্রায় 8 মাস আমরা আছি। এই 8 মাস আমার একটা কথা মনে রাখছে যে এইখানে কোস্টাল এরিয়া, এটা কিন্তু টেম্পোরারি। হয়তো 2 মাস পরে আমাকে এখানে সিটা কিনতে হবে, সিটাকে টেম্পোরারি হবে। সিটাকে আপনারা এত মালামাল দিতে পারবেন। আমাকে বিআইডব্লিউটি চেয়ারম্যান করেছেন যে 4টা সিটা কিনতে হবে। এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে। বাংলাদেশের কোস্টাল ফেরির কোনো প্রভিশন নাই, আনতে হবে যাতে তাড়াতাড়ি এবং কোস্টাল ফেরি ছাড়া সন্দীপে এখানে রেগুলার করতে পারবো না, কারণ এটা অনেক আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং দরকার। তাকে আমরা সরকারের কাছ থেকে আমরা একটা রেডিমেড নিয়ে আসতে পারবো। একটা কিন্তু রেডিমেড ফেরি আজকে আমি কথাটা বলবো, পার্টিকে আমি ধন্যবাদ যে পার্টির জন্য সর্বত সহযোগিতা রয়েছে এবং এটা বিআইডব্লিউটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিআইডব্লিউটিকে ধন্যবাদ জানাচ্ছি, সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অতি তাড়াতাড়ি রাস্তাটা করে দিয়েছে এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমরা যখন বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত প্রান্তিক অঞ্চলে মানুষের জীবনযাত্রার উন্নতি না করা যায়। যেটা আমি চেষ্টা করছি হবে বিভিন্ন জায়গায় প্রান্তিক অঞ্চলে করার চেষ্টা করছি। ফজলুল কবির খান সাহেব এখানে অনেক নানা রকম এই সমস্যাকে ভাঙতে হবে। এখন ওরা কথা শুনবেন, সমস্ত ওরা যদি আমাকে
আছে আপনারা যান ওই সামনে ইয়ে না সবাই মিলে এবং এই কারণেই কিন্তু এতদিন হয় ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে ওনারা সফল হয়েছেন এখনো বর্ষাকালে কী হবে আমাদের জানি না এইসব দেখতে হবে ঠাকুর ভাই যেটা বললেন যে পোস্টার কি করবেন দায়িত্ববান একটা দায়িত্ব এবং কর্তব্য আমার নিজে থেকে তিনি সন্দীপের মানুষের দীর্ঘদিনের এই সাইফুল সাইফুল এই উপস্থিত থাকবেন আমাদের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর শাহাদাত হোসেন, মাননীয় উপদেষ্টা নগর মন্ত্রণালয়। উপস্থিত থাকবেন জনাব ফাউজুল কবির খান, মাননীয় উপদেষ্টা। উপস্থিত আছেন সৈয়দ রিজওয়ানা হাসান, উপস্থিত আছেন জনাব ফারুক আজম বিপ্লবী, না লাইভে আছে, উপস্থিত আছেন লাইভে আছে, এটা ক্যামেরাও এটা না মোবাইলে। সন্দীপ প্রান্তে গুপ্তছড়া ফেরিঘাট ফেরি সার্ভিস 24শে মার্চ 2025 বাংলাদেশের ইতিহাসে লেখা হয়ে গেল আজকের এই দিনটি। আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানটি ডক্টর মোহাম্মদ ইউনূস ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেজেন্ট করবেন। আজকে আছেন কিছু দেখা যাচ্ছে না, দেখা দেন স্পেস দেন, দেখা দেন। শুভ আন্দোলন আরো উপস্থিত আছেন মিস ফরিদা আক্তার, অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সেটা কিন্তু উদ্বোধন হয়ে গেল। এখন ভিত্তিপ্রস্তর উদ্বোধন ভিত্তিপ্রস্তর ঘুরে উন্মোচন করবেন